এত কাছে গিয়েও পূরণ হলো না মনের ইচ্ছা। তো আজ হচ্ছে উল্টো রথ। শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধু বান্ধবদের। সকলকে একসঙ্গে আমি জানাই জয় জগন্নাথ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আবারও সকলকে বলি এবং সকলে বলুন জয় জগন্নাথ। নমস্কার! কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকেই বন্ধুরা দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটাতেই। তবে আজকে ব্রেকফাস্টে আমার ১ কাপ চা আর একটু কয়েকটা ফল এনেছিল, সেগুলো কাল রাতে অফিস থেকে আসার সময় সেগুলোকে ঢালা হয়নি। তাছাড়াও ইঁদুরের বড় উৎপাত হয়েছে ঘরে। কোথা থেকে যে ইঁদুরগুলো ঢুকছে, ভাবি ব্যালকনি গার্ডেনের অনেক গাছই ইঁদুরে খেয়ে দিচ্ছে, জানেন তো পাতাগুলো। বুঝতে পারছি না কোথা থেকে ইঁদুরগুলো ঢুকছে। তাই ক্যারির মধ্যেই রেখে দিয়েছিলাম, আজকে সকালেই ঢালছি। বেশ কিছু দশেরই আম নিয়ে এসছেন, আর নিয়ে এসছে এই বেশ টক সবুজ সবুজ কালারের একেবারে ন্যাসপাতি, যেটা বাবির টকটক বলে পছন্দ। আর কলাগুলো ৪টে ৫টা ৬টা কলা নিয়ে এসেছিল, সেগুলো সকাল থেকে খাওয়া হয়ে গেছে বলে আর একটা আছে। বেশি কিছু রান্না করব না, বাবিকে করে দিয়েছি ফ্রায়েড রাইস। আর আমাদের বানাবো একটুখানি বেগুন আছে, গত সপ্তাহে শুকনো একটা বেগুন ছিল, তারই হাফ দিয়ে দেব। আর আলু দিয়ে বেসনের বড়া দিয়ে আজকে বানাবো। টা খুব বেশি নেই, বাড়ন্তই ধরতে গেলে পোস্ত আর একটু সর্ষে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বেসনের বড়া দিয়ে, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটাই মাত্র তরকারি বানাবো, কারণ এক জায়গায় যাব আজকে। তো দেখা যাক যাওয়া যায় কি না, যেতে পারি কি না। সকলই তো তারই ইচ্ছা। তো চলুন, আমার বেসনের বড়াগুলো হয়ে গেল। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পর, বেগুন তো সিদ্ধ হয়েই যায়, আর বেসনের বড়াগুলো ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল ছড়িয়ে। সর্ষের তেল কাঁচা তেল একটু সরিয়ে দিলে সব তরকারি বেশ ভালো লাগে। এমনভাবে তেলটা দিতে গেলাম একেবারে ছিটকে চলে গেল জানলার ওপরে। তো চলুন একটু মুছেও নিলাম সঙ্গে সঙ্গে, নাহলে ওই তেলটাই ওইখানে পড়ে থাকবে। যে সময়ের কাজ সেই সময় যদি করে না নেওয়া হয়, সেই কাজ পড়েই থাকে। যেমন ওই যে বলেছি না, রাবণ ভেবেছিল সিঁড়ি বানিয়ে দেব কাল, মানে আসছে কাল, সে কালটা তার জীবনে আসেনি। তাই যে কাজটা ফেলে রেখে দেবেন, দেখবেন কয়েকদিনের জন্য পড়েই থাকবে, সে কাজটার করে ওঠা কিছুতেই যাবে না, যতই না আমরা চেষ্টা করি। তো বন্ধুরা, বললাম যে কোনো রকমের রান্নাবান্না করে ঘরদোর গুছিয়ে গাছিয়ে চলে যাব। বহুদিনের একটা ইচ্ছা মনে ছিল, যেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই পড়েছিলাম বঙ্কিমচন্দ্রের মহেশের রথ। তো আজ চলেছি শ্রীরামপুরে মহেশের রথ দেখতে। তো জয় জগন্নাথ টেনেছেন। তো গতবারেও সোজা রথেও আপনার বাচ্চাবাবু ছুটি ছিল ওর এবছরে, তাই না? তো ছুটি ছিল, যাবো ভেবেছিলাম, কিন্তু বাবির যে দুদিন আগে থেকে খুব শরীর খারাপ হয়ে গেল, আপনারা অনেকেই জানেন। তো জন্য যেতে পারলাম না। তো আজকে বেরোচ্ছি। আমি এই ড্রেসটা পরেছি, এই দেখুন কেমন লাগছে আমাকে বলবেন। আমি যদিও এরকম ড্রেস পরি না, কিন্তু আমার বাবির শখে আমাকে অনেক কিছুই করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, এই পর্যন্তই। আবার পরে দেখা হচ্ছে। বাচ্চাবাবু রেডি হয়ে গেছে, বাচ্চাবাবুকেই জামাটা কালকে বাবি এনে দিয়েছে, আমাকেও এটা এনে দিয়েছে। দেখছি তো, তাই দেখতে পাবো একটু দড়ি ছুঁতে পাবো কিনা জানি না। তো কাছে এসে ওই যে বললাম যে মনের ইচ্ছা পূরণ হলো না। এই যে মাহেশের রথের সামনে এসে আমি দাঁড়ালাম, কিন্তু এই মাহেশের রথটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রথে
পিছন দিকটা। আমি কোনো মতে কোনোভাবেই আমি সামনে যেতে পারলাম না। ২ পা এগোই তো ৪ পা পিছিয়ে যাচ্ছি ভিড়ের জন্য। আমরা মানুষ কেন? প্রকৃতি, পশু, পাখি, গাছের পাতা নড়া, প্রকৃতির নিয়মে ঋতু পরিবর্তন কোনোটাই তার অঙ্গুলি হিলনের ছাড়া সে আঙুল না নাড়ালে কোনোটাই পসিবল হয় না। কি বলুন বন্ধুরা? ইচ্ছা ছাড়া কোনো কিছুটাই আমাদের মানুষের এক পা চলার উপায় নেই। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই করার উপায় নেই। সামনে এক থালা ভাত থাকলেও আপনার খাবার উপায় নেই। পঞ্চপাণ্ডব রেঁধেও মানুষ খেতে পারে না। এখান যাব বলেও মানুষ সেখানে পৌঁছাতে পারে না। দেখছেন মানুষের ভিড়, চোখে জল চলে এলো। এত কাছে এলেও এসেও বাবার দর্শন পেলাম না। ওই চোখের পাশটা, মুখের সাইডটা, বাবার একটা হাত, এইটুকুই দেখতে পেলাম। শেষমেশ কী করব? মনের দুঃখ বুকে চেপে রেখে পিছু হটতে বাধ্য হলাম। ওই যে বললাম ২ পা এগোই তো ভিড়ের ঠেলায় একবারে ১০ পা পিছিয়ে যাচ্ছিলাম। জানেন তো বন্ধুরা? ও বলল, দুঃখ করো না, সামনের বছর অনেক আগে থেকে তোমায় নিয়ে আসবো। চলো বরঞ্চ একটু বসে চা খাই। মাহেশের রথের বাবা জগন্নাথের সাক্ষাৎ না পেলেও অনেক ছোট বড় রথ যাচ্ছে মাঝারি, তাতে বাবা জগন্নাথের দর্শন হয়েই গেল। বাবা কোনো না কোনো রূপে দেখা দিলেন। নির্মালায় এসেছি, পাঁপড় ঘুগনি খাবো না তাই কি কখনো হয়? তবে ঘুগনিটা ছিল সেরা। ১ প্লেটের জায়গায় খেয়ে ফেললাম লোভে পড়ে ২ প্লেট। তারপরে বাপরে বাপ! এতটাই কষ্ট হচ্ছিল, কিছু করার ছিল না। ওই যে লোভ, মানুষের লোভী মানুষের পাপ। ট্রেনে চেপে একেবারে এসে নামলাম মেমারিতে। টোটো চেপে আমার নিজের আবার প্রিয় জায়গা, হোম, হোম মাই সুইট হোম। তো সেই দিকে এগোচ্ছি। হেঁটেছিলাম, এত হেঁটেছিলাম, বাড়িতে এসে প্রচণ্ডই ক্লান্ত লাগছিল। কিন্তু এই যে আমাদের মেয়েদের তো যত্ন করার কেউ নেই। কেউ একটু বলে না ক্লান্ত হয়ে গেলে ১ গ্লাস জল খা। কেউ একটু বলে না, আহা তোমার কপালে ঘাম জমেছে একটু মুছিয়ে দিই। কেউ একটু বলে না যে এবেলার ভাতটা আমি বেড়ে দিচ্ছি, তুমি খাও। আমাদের মেয়েদের যত্ন তাই থাকে না। তো প্রচণ্ডই অনুভব করি এই বয়সে এসে এইসবগুলো। তো এসে বানিয়ে ফেললাম সোনামুগের ডাল, আলুর বড়া আর বড় বড় করে পাঁপড় ভাজা। তো বেসনটাও বেলা ভেবেছিলাম শিউলি পাতার বড়া করব, কিন্তু সেটা আর পসিবল হয়ে ওঠেনি বন্ধুরা।